শুরু করছি সাফওয়ান গল্পের 18তম পর্ব। সাফওয়ানের বন্ধু রিয়ার সেখানে উপস্থিত হতেই সাফওয়ান হঠাৎ উধাও হয়ে গেল, যেটা দেখে ইরা একটু অবাক হয়ে গেল। তখন সাফওয়ানের বন্ধু রিয়ার বলতে লাগলো, কিছু মনে করবেন না ভাবি, আপনি হয়তো সাফওয়ানের আসল চেহারাটা দেখে ফেলেছেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আগের সবগুলো মেয়ের মতো আপনার জীবনটাও এভাবেই শেষ হয়ে যাবে। আপনার জন্য আমার খুব আফসোস হচ্ছে। তখন ইরা অবাক হয়ে প্রশ্ন করলো, আগের মেয়েগুলো মানে? তখন রিয়ার বলল, আমার বন্ধু সাফওয়ান এরকম অনেক মানবজাতি মেয়ের সাথে প্রেম করেছে, এরপর সবাইকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের পরিবারের সবাইকে মেরে ফেলে এবং সেই মানবজাতির মেয়েগুলোকে খাঁচায় বন্দি করে ভয়ানক পিশাচদের খেতে দিত। এসব কথা শুনে ইরা বেশ ভয় পেয়ে যায়। তখন রিয়ার বলে, তুমি একদম ভয় পাবে না, আমি তো তোমার সাথেই আছি, তাই না? তাহলে সাফওয়ান কিছুই করতে পারবে না। দেখলে তো আমাকে ও কতটা ভয় পায়। আমি তোমার সামনে এসেছি এবং সব সত্য কথা বলে দিব, তাই ও এখান থেকে ভয়ে পালিয়ে গেল। রিয়ার আরো বলতে থাকে, তুমি আসলে খুব সুন্দর একটা মেয়ে, আর আমি চাই না তোমার মনটা এভাবে ভেঙে যাক, তাই আমি সব সত্য কথা তোমাকে বলে দিলাম। ও তোমাকে বিয়ে করবে ঠিকই, কিন্তু তোমার আপা আর দুলাভাইকে মেরে ফেলবে, সেই সাথে তোমাকে খাঁচায় বন্দি করে কোনো এক ভয়ানক পিচাসকে খেতে দিবে। এইসব কথা শুনে আমি প্রচন্ড কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, আমার এই জীবনে আমার আপন বলতে আপা ছাড়া আর কেউ নেই, আর আমার জন্য আমার আপার জীবন শেষ হয়ে যাক সেটা আমি চাই না। আমি কি করতে পারি আমাকে বলুন? তখন সাফওয়ানের বন্ধু রিয়ার বলল, একটা উপায় আছে। আমাদের জিনদের মধ্যে একটা নিয়ম আছে, কোনো জিন তার বিবাহিত স্ত্রী এবং বিবাহিত স্বামীর প্রতি কোনো অত্যাচার করতে পারে না। তাই তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে সাফওয়ান তোমার আপার কিছু করতে পারবে না, সেই সাথে তোমারও কোনো ক্ষতি করতে পারবে না। এসব কথা শুনে ইরা আরো জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, দয়া করে আমাকে মাফ করে দিন, আমি এটা পারবো না। আমি আমার আপার দুলাভাইকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে সাফওয়ান খুঁজেই পাবে না। তখন রিয়ার হাসতে হাসতে বলল, তুমি কি মনে করেছো একবার সাফওয়ানের যে মেয়ের দিকে নজর পরে সেই মেয়ের জীবন নষ্ট না করে কেউ ছাড়বে? আর তুমি দুনিয়ার যেই প্রান্তেই থাকো না কেন, সাফওয়ান তোমাকে ঠিকই খুঁজে বের করে ফেলবে। যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমার আপা দুলাভাইকে বাঁচিয়ে রাখতে পারবো, সেই সাথে তোমারও জীবন রক্ষা করব। তুমি ভেবে দেখো ইরা, তুমি হয়তো সাফওয়ানের বাবা মাকে অনেক ভালো ভাবছো, কিন্তু তারাই হচ্ছে আসল কালপিট। তারাই মূলত মেয়েদেরকে ফাঁসিয়ে তাদের ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা বলে, এরপর তারা ভয়ানক পিশাচকে সেই মেয়ের বলি দেয়, আর এটাই করে আসছে। নয়তো সেই পিশাচ তাদেরকে মেরে ফেলবে। আমি কালকে আসবো তোমার উত্তর জানার জন্য। এই বলে সাফওয়ানের বন্ধু রিয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে সাফওয়ান জিনরাজ্যের একটা সুন্দর জায়গায় বসে রিয়ার কথাই ভাবছিল। ঠিক তখনই সেখানে সাফওয়ানের বন্ধু রিয়ার হাজির। সাফওয়ানকে দেখে বলল, দেখ সাফওয়ান, তোকে আমি ছোটবেলা থেকে চিনি, তুই আমার বন্ধু কম ভাই বেশি, তাই আমি চাই না তোর জীবনে খারাপ কিছু হোক। আজ আমি তোর হবু বউয়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম একটা কাজে, তখনই তোর হবু বউ আমাকে ডেকে বলল সে নাকি আমাকে পছন্দ করে ফেলেছে। পরবর্তী গল্প।